আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে আমার মেয়ে ছাদে গিয়ে কদবেল মাখানো খেতে চাইলো, তাই জন্য ভাবলাম ওকে মাখিয়েই দিই। একটা টাটকা বেল পেয়েছি গাইস, আর এই বেলটা এখন আমরা ফাটাবো। তুমি অনেক দুষ্টু হয়েছো না? অনেক দুষ্টু হয়েছো না? আমি অনেক দুষ্ট হয়ে গেছি। আমি রাস্তা কেটে যাচ্ছি। এই দেখো। এই বৃষ্টি চলে আসলো। দেখো 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 মা কি হচ্ছে? আমি নাকি অনেক দুষ্টু হয়ে গেছি। আসলে বেলটা আমার আম্মু পেয়েছে, নামিয়ে এনেছে গাছ থেকে, আর আমি এটাকে ফাটিয়ে ওকে মাখিয়ে দিচ্ছি, আর এই জন্যই ও আমাকে বারবার বলছে এইসব কথা। আমরা এখন বেল মাখাবো। আমরা এখন বেল মাখাবো। বলো গাইস, আমরা এখন বেল মাখাবো। গাইস, আমি বেল মাখাবো। কি বেল এটা? কাঁচা বেল। পাকা বেল। কটবেল। আর বেল মাখানোর জন্য আমি পাকা তেঁতুল নিয়েছি, চিনি নিয়েছি, কাঁচা মরিচ, গুঁড়া মরিচ নিয়েছি, তার সাথে নিয়েছি লবণ, সরিষার তেল। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে টক খাওয়ার মজা অন্যরকম। যদিও আমি রোজা আছি, আমার খাওয়া হবে না, আমার মেয়ে আর আমার চাচাতো ভাই ভাতিজা এরাই খাবে। আমি এখন সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে মিক্সড করে নিব। আর অনেক শব্দ আসছে, যেহেতু আমি ছাদে আছি, সে কারণে হালকা বাতাস, বৃষ্টি, বাইরের আশপাশের কিছুটা শব্দ আছে, সব মিলে একটু শব্দ। তারপরেও আমার কাছে মনে হয় এটা ন্যাচারাল একটা সাউন্ড, অনেক ভালো লাগে। বেশি পাকা কদবেল হলে তেঁতুল না দিলেও চলে, কিন্তু এটা যেহেতু খুব একটা বেশি পাকা ছিল না, একটু কষ্টা ভাব লাগতে পারে, যার কারণে আমি তেঁতুলটা দিয়েছি। আর তেঁতুল দিলে ফ্লেভারটা কিন্তু আরও মজা হয়। আপনারা একবার মাখিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক অনেক মজা লাগবে আশা করি। আমার মেয়েটা কদবেল মাখানো একটা ভীষণ পছন্দের খাবার, আর এই তেঁতুল দিয়ে মাখালে সে আরও মজা করে খায়। কতক্ষণ আর হাত দিয়ে এভাবে চটকে মাখবো, এই জন্য এখন চামচ দিয়ে মেখে নিয়েছি। আসলে কদবেলটা একটু শক্ত থাকার কারণে আমি হাত দিয়ে ওটা গলিয়ে নিয়েছিলাম, আর এখন আস্তে আস্তে চামচ দিয়ে গলিয়ে নিচ্ছি। এই যে দেখেন, খেয়ে দেখবা টেস্টি কেমন? হ্যাঁ দেখো। আচ্ছা ঠিক আছে, দেখাও দেখাও, টেস্টি টেস্টি দেখাও, অনেক টেস্টি দেখাও। নাও। আর কেমন মজা হয়েছে সেটা আমার মেয়ের মুখের রিয়াকশনটা দেখে বুঝে নিন। সুপার! খাবো, খেয়ে দেখবা? আচ্ছা দেখো কেমন টেস্টি। আচ্ছা দিচ্ছি। আমি বাটি থেকে এবার কদবেলের খোসার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, আর এভাবে খেতে বা দেখতে অনেকটা সুন্দর লাগে। আর আমি ওর হাতে দিয়ে দিব, ও এখন একা একা খেয়ে বেড়াবে। সরি, একা নয়, ওরা তিনজনে মিলে খাবে। মানে আমার চাচাতো ভাইয়ের ছেলে আর আমার মেয়ে তিনজন মিলে খাবে। আর ওদের জন্য এইটুকুই যথেষ্ট, আমি পুরোটা মাখাইনি, যেহেতু সন্ধ্যায় আমরা আবার সবাই মিলে খাবো, ওই জন্য অর্ধেক রেখে দিয়েছি। খাও দিদি, কেমন ঝাল নাকি? না ভালো। হ্যাঁ ভালো। আমার দিকে তাকায় সুপার করো। সুপার। নাও আব্দুল্লাহ, নাও এই মাহিল্লা। ভালো হয়েছে। ভালো। আসলে বেচারি সুপার বলতে লজ্জা পাচ্ছে। আর আমার বিছাতুকে দেখেন। একটা সময় ছিল যখন বড়ই মাখানো, এই বেল মাখানো, বাতাবি লেবু মাখানো প্রচণ্ড পরিমাণে খেয়েছি, কিন্তু এখন আর সেভাবে নিজের জন্য সময় হয়ে ওঠে না। তারপরেও মেয়ের জন্য সময় বের করে ওর জন্য মাখিয়ে দিই, ওকে খাওয়াই, আর তার সাথে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। জানি না কতটুকু ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন।
আমাদের আমাদের মামের মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর দেখা হবে সামনের কোনো সুন্দর নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।